ফ্যাক্ট হচ্ছে পরকীয়া। পরকীয়ার আগে আমি প্রথমে যেটা বলতে চাইব সেটা হচ্ছে, নারী, তুমি কবে নিজেকে ভালোবাসতে শিখবা? নিজের জন্য বাঁচবা, নিজের জন্য সুন্দর থাকবা, নিজের জন্য নিজেকে গুছিয়ে রাখবা। আমরা কি সব সময় একজন পুরুষের জন্য বেঁচে থাকবো? পুরুষের জন্য সুন্দর থাকবো, পুরুষকেই ভালোবাসবো? একটা নারী তার বাবা মা, এমনকি নিজের সন্তানের চেয়েও একটা পুরুষকে ভালোবাসে, আর শেষ পর্যন্ত সেই পুরুষটা কী করে? সেই পুরুষটাই কিন্তু বাচ্চার একদম স্বাদটাই মিঠিয়ে দেয়। বেঁচে থাকার জন্য যে আগ্রহ, বেঁচে থাকার জন্য যে শক্তি, সে শক্তিটাই সে কুড়িয়ে নেয়। তাই নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে প্রতিষ্ঠিত করতে শেখো। ইকরাও কিন্তু প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সে ভালোবেসেছিল। অত্যন্ত ভালোবাসা যেমন পাপ, অতিরিক্ত অবহেলাও তেমন পাপ। তাই নিজের জন্য আগে বাঁচতে হবে। আমরা নারীরা কখনোই নিজের জন্য বাঁচি না, হয় প্রথম দিকে হয়তো একদম খুব প্রথম থেকে বাবা মার জন্য বাঁচি, তারপর একজন পুরুষ, একজন মনের মানুষ, একজন স্বামীর জন্য আমরা বাঁচি। তো এই স্বামীকে স্বামীকে সংসার ছেড়ে, নিজের সুখ ছেড়ে যখন স্বামীর হাতটি ধরে চলে আসে, তখন কিন্তু স্বামী ছাড়াই তার আর কিছু নেই, স্বামী তার গোটা পৃথিবীটা। আর সেই স্বামী যখন ঠকাতে শুরু করে, তাহলে আর কিছু করার থাকে না। এই জন্য আমি বলবো, নারীরা আগে নিজেকে নিজের জন্য বাঁচো, নিজেকে সুন্দর রাখো, নিজেকে সুস্থ রাখো। কী লাভ হলো এত ভালোবেসে যার জন্য জীবনটাই দেওয়া হলো, সে তো লাস্টটাও দেখতে আসলো না। তো আমি বলবো, ভালোবাসাটা খারাপ বলবো না, সব পুরুষও খারাপ, সব নারীও খারাপ না। তবে আমি সবসময় বলি, একজন নারীর চিরশত্রু হচ্ছে একজন নারী। একজন নারীর সবচেয়ে বেশি ক্ষতিটা কে করে? একজন নারীই করে। আরেকজন নারীর কারণে একজন নারী সংসার ভেঙে যায়। আর পরকীয়াটা এতই বড়, এতই মহামারী হয়ে গেছে আমাদের সমাজে, এটা যেন কারো গায়েই লাগে না, এটা স্বাভাবিক হয়ে গেছে। আমি সবসময় বলি, পরকীয়া আমাদের সমাজে মহামারী। এখন পরকীয়াটা মহামারী আকারে হয়ে গেছে। আমি যদি বলি যে আমার পছন্দের পুরুষটা অন্য আরেকটা নারীর সাথে আছে, কিন্তু সমাজ এটা বিশ্বাস করবে না, আত্মীয় স্বজন বিশ্বাস করবে না। কখন বিশ্বাস করবে জানেন? যখন আমি মারা যাবো। তো একটা নারী যখন মারা যায়, তখন আমরা উঠে পড়ে লেগে থাকি, মিডিয়াতে আসি, এবং আমার মতো সহজ সরল মানুষটাও বলতে শুরু করি, কিন্তু আগে কখনোই গুরুত্ব দেই না। সবশেষে সব কিছু বাদ দিয়ে আমি বলবো, নারী, তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে সুস্থ রাখো, নিজের জন্য বাঁচো, অন্যের জন্য নয়, এবং তোমার সন্তানের জন্য বাঁচো। ইকরা হয়তো নিজের আবেগ, নিজের কষ্টটা বহন করতে পারে না, অনেক দিন ধরে বহন করছে, তো শেষ ভাগটা আর সহ্য করতে পারে নাই। পরকীয়া কাকে বলে? একজন সঙ্গী থাকা অবস্থায়ও আবার একটা উপসঙ্গী গ্রহণ করার নামই পরকীয়া। তো আপনার তো সঙ্গী আছে, হ্যাঁ, আপনি। তবে আমি শেষ হয়ে বলবো, সন্তানের জন্য বেঁচে থাকতে বোন। সন্তানটা তো এতিম হয়ে গেল, সন্তানটা তো অসহায় হয়ে গেল। তোমার সেই যত্নে গড়া, আদরের লালিত পালিত সন্তানটা কিন্তু এখন একদম অসহায়। সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি বেঁচে থাকতে হয়তোবা সম্ভব হয়নি।